নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা আমাদের মোটামুটি চা পার্টি হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। টিফিনে তোমাদের কিছুই দেখানো হয়নি। হচ্ছে বড়া বড়া বলে না, ভাদা ভাদা বা বড়া যেটা বলে সেটা করা হয়েছিল, খেয়েছে। আর মুড়ি মুড়ি দিয়ে ওই ভাদা বড়া দিয়ে খাওয়া হয়েছে, সেটা খাওয়া হয়েছে। তারপরে তো বন্ধুরা ছাদে গিয়েছিলাম আজকে। সে তোমাদের এর আগে বিয়ে বাড়ি থেকে এসে দেখেছিলাম যে উচ্ছে হয়েছে, আর আবার আজকে এই যে উচ্ছেগুলো করা হয়েছে। এই একটা উচ্ছে ভিতরে কোথায় পেকে গেছিলো সেটা, তাছাড়া সব উচ্ছেগুলো ঠিক আছে। আজকে উচ্ছে টুচ্ছে রান্না হবে, ভাজাটা দেখি কী করি। আজকে তো আবার শ্রাবণের শেষ সোমবার, কী করব বুঝতে পারছি না। আমাদের একটু সমস্যা হয়েছে, সমস্যার কথাটা তোমাদের জানাচ্ছি না। তার মধ্যে হচ্ছে লাউ এসেছে বাজার থেকে, লাউ এসেছে, কুমড়ো এসেছে। এই যে কুমড়ো, এই যে সকালে হরলিক্স খেয়ে সব, এই যে ভাদা বড়া খেয়ে সব, এই যে চাটনি ফাটনি সব রেখে দেওয়া হয়েছে। আর একটু কুমড়োটা খুব সুন্দর। কী তরকারি করবো বুঝতে পারছি না। এখানে মাছ এনেছে, মাছ আজকে রান্না হবে না, একটু ধোয়া পাকলা করে ওটা ফ্রিজে দিয়ে দেওয়া হবে। আমি বেসিনে বাসনগুলো সব দিয়েছি। বাসনগুলো বেসিন থেকে তুলে এই যে গামলায় রেখে দিয়ে বেসিন ফাঁকা করব, করে মাছ ধোবো। তো বন্ধুরা, আমি এবার বেসিন খালি করে মাছগুলো ধুই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। মাছটা আমি কোনো রকম ধুয়েছি, যেহেতু আজকে আমি খাবো না তো অত পরিষ্কার করে আমি ধুইনি। এই যে তলায় ট্যাংরা মাছ আছে, এই যে ট্যাংরা মাছ, ট্যাংরার শিঙি মাছ নিয়ে এসেছে। এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ আজকে আমি মাছ খাবো না। বন্ধুরা, তোমাদের বলছিলাম না যে এটা লাউ নিয়ে এসেছে। এটা লাউ না, সরি, এটা হচ্ছে কুমড়ো, চাল কুমড়ো। এর গায়ে দেখি অনেক কাটা রয়েছে। পরে এই যে নিচটা এখানে ফুল দেখে আমি বুঝতে পারলাম, বা গা দেখে আমি বুঝতে পারলাম যে এটা লাউ না, এটা কুমড়ো। আমার ভুল হয়েছে। আর এই যে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আমি এখন এটা ফ্রিজে দিয়ে দেবো। আর দেখি ফ্রিজ থেকে একটু সবজি বের করবো, করে আজকে ভাবছি যে একটু সয়াবিন করবো, নিরামিষ সয়াবিন করবো। দেখি একটু সবজি বের করে কাটাকাটি করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার কাটাকাটি করা হয়ে গেছে। এই যে এখানে আলু পটল দিয়ে সয়াবিন হবে, আর এইটা একটু ভাবছি ভেন্ডি পোস্ত করব। ভেন্ডি পোস্ত, আলু পটল দিয়ে সয়াবিন, আর এইটা বটি করব, কুমড়ো বটি। একটু উচ্ছে দিয়ে মিশিয়ে, একটু তিতো তিতো লাগবে। শুক্তো বলো, কুমড়ো শুক্তো বলো, আর বটি বলো, যা বলো বলো। এটা উচ্ছে আর এই কুমড়োটা মিশিয়ে ভাজা হবে। সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন যাবে, কাঁচা লঙ্কা দুই একটা দেবো। তা আমার এইটুকুর মধ্যে অত লঙ্কা কোথায় লাগবে, আর আমরা একটু ঝাল কম খাই। আর ডাল, আর সঙ্গে ডাল। বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে তো দেখলে ওইটা সোয়াবিন তরকারিটা ভালো হয়, নিরামিষ করেছিলাম। আসলে তোমাদের সঙ্গে বলছিলাম না যে শ্রাবণের এর আগে একটা এসে বলেছিলাম শ্রাবণের শেষ সোমবার, ভালো কিছু মানে মানতে পারছি না। তারপরে আবার বলেছিলাম যে মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছ খাওয়া হবে না। আসলে আমাদের একটু একটা অস্বস্তি হয়েছিল, তাই আর কি। সেই নিয়ম পালন এখন ওই অনেক দূরে থাকা হয় তাদের থেকে, তারা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকা হয়। তারপরে আমাদের শ্বশুরবাড়ির যে সংসারটা, সেটা তো আর মানে আর এক নেই, শাশুড়িও নেই যে সে একটা করবে, নিয়ম করবে। যে যার মতো সব, মানে আমার হাজব্যান্ডরা তিন ভাই তিন জায়গায়, সেভাবে কারোর সাথে কারোর অত যোগাযোগ হয় না। যাই হোক,
সেবার আত্মীয় একজন মারা গেছে, তা সে একটা অসুস্থের ব্যাপার ছিল। তা সেই জন্যই মাছ টাছ খাইনি, শ্রাবণের শেষ সোমবারটাও মানা হয়নি। আর এই সোয়াবিন নিরামিষ করেছি, সোয়াবিন রান্না করলাম। তা সেই সোয়াবিন কী হয়েছিল, কোনো কিছুই বেশি ভালো লাগে না, যতই ভালো মন্দ খাবার হোক না কেন বেশি ভালো লাগে না। আমি জলের মধ্যে সোয়াবিনের প্যাকেট এভাবে ঢেলেছি, ঢালার সময় সোয়াবিন বেশি পড়ে গেছে। তরকারিতেও আলু পটলের থেকে সোয়াবিন বেশি হয়ে গেছে। আলু পটল বেশি থাকবে, তার মধ্যে 2-4 মানে সোয়াবিন থাকবে, 2-4টে 2-4-5টা করে পড়বে, এরকম ভালো লাগে, বেশি পড়লে ভালো লাগে না। যাই হোক, সে বেশি সোয়াবিন পড়ে গেছে, তরকারিটা অত ভালো আসেনি, মানে ভালো আসতে হয়তো। এবার পেঁয়াজ রসুনের রান্নাটা একরকম মজা হয়ে যায়, শুধু আদা জিরে বাটা দিয়ে, মানে আরও জিরে বাটা দিতে হতো, আরও আদা হয়তো দিত, তবুও মজতো না, অত সোয়াবিন মজে না। আলু পটলটা মজতে পারে, কিন্তু সোয়াবিন মজে না। যাই হোক, হয়েছে, খেয়েছি, নষ্ট হয়নি, খেয়েছি। যতটা টেস্টি হবে ভেবে রান্না করেছিলাম ততটা টেস্ট হয়নি, এই আর কি। তার জন্য ওই ওই এমনি জানেন, এমনি এর আগে বলেছি আমার হাজব্যান্ড সোয়াবিন অত পছন্দ করে না, তারপরে অত টেস্টিও হয়নি, তাই ওই ভাত দিলে ওই নিরামিষ ভাত উনি মানে অত খেতে পারবে না। তার জন্য আমি রাত্রে ওই তরকারির ভাত আর বেরই করিনি, আমি রাতে আবার রুটি করেছিলাম, আম রুটি আর এসব করেছি, আম রুটি আর কি মানে দিয়েছি। আর ছেলেও আর কি ওই একবার খেয়েছে ওরকম তরকারি ভাত, আর ওর ভালো লাগবে না, তাই জন্য আমি রাতে আবার রুটি করে আবার রুটি খাওয়া দাওয়া করেছি, যেটা তোমাদের আর দেখানো হয়নি। যাই হোক বন্ধুরা, এইভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করে করে আর কি সংসার চলতে হয়, চালাতে হয়, চলছে, চালাচ্ছি, চলছে, এইভাবেই দিন যাচ্ছে, আমার দিন কেটে যাচ্ছে। তোমাদের কি এরকম কোনো সমস্যা হয় নাকি জানি না, হলে জানিও। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই রাখছি, আমার ব্লগটা এখানে শেষ করছি। তোমরা আমার এই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে কিছু দুস্থ ছেলে মেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিও। ওকে, টাটা।